হাই, ছোটবেলা নিয়ে কথা বলার কথা যদি আমাকে বলা হয়, আমার আমি বড় হয়েছি খুব একলা। মানে আমি এগুলি আগেও বলেছি আমি গাছে বড় হয়েছি। আমার না তখন খুব কথা বলার জন্য আমি একটা মানুষ খুঁজতেছিলাম। আমি কারো সাথে কথা বলতে চাইতাম। আমার আমার আমি একটা কম্বাইন্ড স্কুলে পড়েছি, ছেলে-মেয়ে একসাথে। ছেলেদের সাথে যদি আমি কথা বলতে যেতাম, ওরা আমাকে বিভিন্ন রকমের পোকঝোঁক করতো, টিটকারি মারতো। মেয়েদের সাথে যদি কথা বলতে যেতাম, মেয়েরা এক ধরনের পিটিনেস শো করতো। তো মানে তারপরে কেমন যেন না আমি ছেলেদের সাথে মিশতে পারতাম, না আমি মেয়েদের সাথে মিশতে পারতাম। কেমন যেন সবার মাঝখানে থেকে একলা হয়ে যাওয়া আপনারা বুঝতে পারেন? সেরকম কেমন যেন সবার মাঝখানে থাকতে, থাকতে একটা সময় একলা হয়ে গেলাম। তারপরে বিকালবেলা স্কুল থেকে এসে গাছে উঠে বসে থাকতে ভাল লাগতো। নদীর পাড় দিয়ে পাখি পাখি দেখতাম, নৌকা যেত, মাটির নৌকা দেখতাম। তারপরে ট্রলার যেত, শব্দ হতো, স্পিড বোট যেত। তো এইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। তারপরে যখন অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে আমি খেয়াল করে দেখলাম যে আমি খুব একা, খুব একা। আ বাড়িতে ভীষণ রকমের টক্সিক প্যারেন্টিং এর শিকার হতাম এবং ব্লেমিং। আমি এটা কেন করি? আমি এটা কেন করলাম? আমি এইভাবে কেন হাঁটি? আমি এইভাবে কেন কথা বলি? How do I change myself? মানে আমি মানুষটা এরকম করেই আমি জন্ম নিয়েছি। মানে এই যে আমার হাতের আঙুলগুলো এরকম। এখন আমি এই আঙুল তো আমি নিজে বানাই নাই। এখন এই আঙুলকে আমি সোজা করতে আমি কোথায় যাব? আঙুলগুলো আমার জন্ম থেকে বাঁকা। এটা কি আমার দোষ? ছোটবেলায় যদি কারো সাথে খেলতে যেতাম, আম আমার কোনো দোষ নাই। সাপোজ কোনো একটা ছেলে বা কেউ আমাকে অ্যাটাক করলো। হয় গালি দিল বা মারলো। আমি আম্মুরে গিয়ে যদি বলতাম, "আম্মু আমাকে মেরেছে।" আমার আম্মু কখনো জিজ্ঞেস করতো না কি হয়েছে, বা কখনো আমি শুনি নাই আমার মারে গিয়ে আ কাউকে জিজ্ঞেস করতে শুনেছি যে, "কি হয়েছিল? ঘটনাটা কি ঘটেছে?" আমার আম্মু আমাকে বলতো, "তুই গেলি কেন? তুই না গেলে তো আর এটা ঘটতো না।" লাইক আমি তখন আম্মুরে বললাম, "আম্মু দোষ তো আমার না। তুমি তো একবার গিয়ে জিজ্ঞেস তো করো।" আমি যখন দেখতাম অন্যান্য ছেলেমেয়ের মায়েরা আমার মায়ের কাছে জিজ্ঞেস করতে আসতো যে, বা অন্য ছেলের মানে গায়ে যদি কেউ হাত দিত তার মায়েরা গিয়ে দেখতাম কথা বলতে আসতো যে, "তোমার ছেলে বা তোমার মেয়ে এটা করেছে।" "মা তুমি তো তাও একবারও গেলে না।" আমার মা ডিরেক্টলি বলতো, "কেন? এখন তোদের জন্য মানে লোকের কাছে মারামারি করতে যাব? তোদের জন্য এখন লোকের কাছে কথা শুনতে যাব?" লাইক আমার চাইতে মানে আমার কষ্ট পাওয়ার চাইতে আমি হার্ট হচ্ছি, আমি ফিজিক্যালি টর্চার্ড হচ্ছি, আমি মেন্টালি ভালো নেই। আমার এটার চাইতেও আমার মায়ের অন্য মানুষ কি ভাববে, অন্য মানুষের সাথে সম্পর্ক বজায় রাখাটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। দ্যাটস লাইক দ্যাটস সো হেভি ফর মি। লাইক এত হেভি ছিল যে আমার পক্ষে না মানে ধরেন আমি একটা ৫ বছরের মানুষ। এখন আমি ২ কেজি হয়তো ভার বহন করতে পারবো। আমাকে যদি ১০ কেজি চাপিয়ে দেয়া হয়, তারপর আবার আমাকে ব্লেমিং করা হয় যে I did this, I did this. It's not fair. তারপর থেকে না আমি শুধু একটা মানুষ খুঁজতাম যে হয়তো someone will be there who loved me, who loves me. কিন্তু জীবনে যারা এসেছে আমার মায়ের চাইতে কোনো অংশে কম না তারা। তারা জীবনে এসেছে, হাত ধরেছে, চুমু খেয়েছে ৪ দেয়ালের মাঝখানে। আমার শরীর নিয়ে যাদের যত কৌতূহল ছিল, তাদের একটা বিশাল রকমের মানে কৌতূহলের জায়গা জুড়ে থাকতাম আমি। কৌতূহল শেষে মানুষজন কেমন কোথায় করে হারিয়ে গেছে আমি টেরও পাইনি আর। তারপর ২-১ জন গুটি কয়েক যারা ভালোবেসেছে, যারা রয়ে গেছে, তারা আমার মায়ের মতো সেম বিহেভিয়ার। অন্য মানুষ কি ভাববে সেই ফিলিংসটা তাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমি দিনের পর দিন আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। আমি মেন্টালি ভালো ছিলাম না। আমি আমি অনেকটা সময় সহ্য করেছি। অনেক টর্চার, ফিজিক্যাল অ্যাবিউস। আর আমার যতগুলো রিলেশনশিপ, either that was abusive relationship, না হয়
একতরফা ভালোবাসা না হয় খুব কেমন কেমন যেন আই ফেল্ট লাভ ইজ ভেরি হার্ড। প্রথম ২-৩ মাস আমার মনে হতো মানে লাভ বোমিং এর টাইমটা বা হানিমুন পিরিয়ড থাকে না একটা রিলেশনশিপে, প্রথম আমার মনে হতো যে ভালোবাসা খুব ভালো জিনিস, ভালোবাসা খুব ইজি, সহজ, আমাকে ভালোবাসছে। কিন্তু ওই হানিমুন পিরিয়ডটা শেষ হওয়ার পরে যখন আমি দেখতাম সবচেয়ে বড় ইফেক্টিভ ভূমিকা আমার হরমোনাল ইমব্যালেন্স। আমি ২৬ বছর বা ২৫ বছর বয়সে আমি যখন হরমোন নেওয়া শুরু করলাম, না শুরু কি আর কি প্রাইমারি স্টেজ আমি আরও আগে শুরু করেছিলাম। মানে আমি যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে যে মানে আমার শারীরিক বয়স মনে করেন ২৬, ২৭ বা ২৮, ২৯, আর আমার মানসিক বয়স ১২, ১৩, ১৪। এবং ওই ভালনারেবল টাইমে আমার আশেপাশে ধরেন যাদেরকে যদি আমি মেন্টর ভাবি বা ধরেন আমি বন্ধু ভাবি, আমার প্রেমিক ভালোবাসার মানুষ ভাবি, বেশিরভাগ মানুষ এমনভাবে সুবিধা নিয়েছে, সবার কথা বলছি না, কেউ বিশেষ সুবিধা নিয়েছে। তারা চাইলে আমাকে জীবনটা সহজ বানাতে পারতো, তারা চাইলে আমাকে গাইড করতে পারতো। কিন্তু সাপ ছেড়ে দিয়ে আমরা যেরকম সার্কাস দেখি, মানুষ ঠিক সেরকম সার্কাস দেখেছে। কত মানুষকে আপন ভেবেছি, যাদেরকে যাদেরকে খারাপ লাগলে জড়িয়ে ধরতে চাইতাম, যে তারপরে এত বেশি কষ্ট পেয়েছি। আমার এখন মানুষ জড়িয়ে ধরার চাইতে সেন্ট্রাল পার্কে গিয়ে আমি গাছ জড়িয়ে ধরলে আমার আপন মনে হয়। আমার মানুষ ভালো লাগে না বেশিক্ষণ, কারণ আমি একটা ভাইব পাই মানুষের মাঝখান থেকে, একটা ভাইব। অ্যান্ড আই রিয়েলি ডোন্ট জাজ, মানে অ্যান্ড আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, মানুষ কি মনে করলো বা কেমন মনে করলো। মানে এমন একটা সময় মানে আমাকে মানুষ যখন ইউজ করেছে, তারা তো আমার ভালো লাগা খারাপ লাগা ভাবে নাই। মানে আমি এই যে একটা হরমোনাল জার্নি, এত লম্বা জার্নি, মানে ঢেউয়ের মতো জীবন, কখনো ভেসে গেছি এত দূরে, কখনো কিনারা খুঁজে পাওয়ার জন্য এত ছটফট করে সাঁতার কেটেছি। মানে সাঁতার কাটতে ভালোবাসি কিন্তু শরীরে এনার্জি নাই, ইচ্ছে করে না, তারপরেও যখন সাঁতার কাটতে হয় ওই জায়গাগুলি যে কত ডিফিকাল্ট। তারপরেও আই এম বিউটিফুল, আই এম কিউট, আই এম বোল্ড, আই এম এনার্জেটিক। কিন্তু এত এনার্জি গ্যাদার করে জীবন চলতে গেলে কত কিছু সহ্য করতে হয়। And my childhood past trauma that's triggered me, just triggering me, and I'm fighting with this. কাছের মানুষ বন্ধু যারা থাকে, আমি তাদের কাছ থেকে এইটুকু বিহেভিয়ার আশা করি যে তারা আমার মুড সুইং বুঝবে, তারা আমার ভালো লাগা খারাপ লাগাকে প্রায়োরিটি দিবে। আমি সবসময় মানুষকে বুঝে যাব, তাহলে আমার পাশের বন্ধু যদি আমাকে না বোঝে, তাহলে আমি তার সাথে ফ্রেন্ডশিপটা করবো কী করে? কিন্তু দিন শেষে বেশিরভাগ সময় মানুষ আমাকে ভুল বোঝে এবং তারা শুধু তাদেরটা বোঝে, তারা শুধু তাদের কমফোর্ট জোন খুঁজে পায়। আমি অনেক মানুষের গা ছুঁয়ে থাকি, তাদের কষ্ট লাগার সময় আমি ছায়া দিই, তাদের খারাপ লাগার সময় আমি বটগাছ যেরকম পুরোটা জুড়ে থাকে, মানে গরমের মধ্যে ছায়া দেয়, বাতাস দেয়, কিন্তু মানুষজন আমারই ডালে বসে যাওয়ার সময় আমার ডাল ভেঙে নিয়ে চলে যায়। লাইক I don't know what should I say right now. আর কথা বলতে ইচ্ছা করছে না এখন। ভালো থাকবেন সবাই।